নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই আগস্ট মাসের শেষ 15 দিনে এই তিনটে ঘটনা ঘটবেই ঘটবে। এই তিনটে ঘটনা কী কী জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন বা শুনছেন অবশ্যই কমেন্ট বক্সে একটু লিখে দিয়ে যাবেন, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর শেয়ার করে আরও একটা মেষ রাশি জাতক বা জাতিকার উপকার করে দিন, কারণ আপনার একটা শেয়ারে কিন্তু আরও একটা মানুষের উপকার কিন্তু হবে। এই মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই আগস্ট মাসের শেষ 15 দিনে কী এমন মিরাক্কেল ঘটনা ঘটতে চলেছে যে আপনার জীবনে এটা একটা ভাবিয়ে তুলবে। কী এমন ঘটনা অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে শুনতে থাকুন। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আসুন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। অনলাইনে কথা বলার জন্য কী করতে হবে, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে বসে আপনি আমার সাথে কথা বলতে পারবেন অনলাইনের মাধ্যমে। আর যদি মনে হয় জন্ম তারিখ বা জন্ম সময় কোনোভাবে কনফিউশন আছে, দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার উপর প্রেডিকশন করে ডিটেলস আপনাকে জানাবো। দেখুন, মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য প্রথম হচ্ছে এই মাসে যে গ্রহগত সঞ্চার বা গ্রহগত পরিবর্তন হয়েছে সেটা একটু আরও মনে করে দিই আমি, যে একাদশে রাহু, দ্বাদশে শনি, তৃতীয় মঙ্গল, চতুর্থে আছে বুধ, চতুর্থে আছে বৃহস্পতি, আবার পঞ্চমে আছে কেতু, আর ষষ্ঠে আছে শুক্র। এই গ্রহগত মোটামুটি একটা স্ট্রাকচার। সেই সাপেক্ষে আপনার সন্তান থেকে কোথাও একটা ব্যাড নিউজ পেতে পারেন। কারণ সন্তানের হয়তো শিক্ষাক্ষেত্রে সাফল্য না হওয়া, বা সন্তানের শিক্ষাক্ষেত্রে কর্মক্ষেত্রে সাফল্য না হওয়া, বা সন্তানের পড়াশোনার ক্ষেত্রে একটু মানটা কমে যাওয়া আগে থেকে, আলটিমেট সন্তান থেকে কোথাও একটা ব্যাড নিউজ পেতে পারেন। বা যাদের হয়তো সন্তান অনেক দিন কোনো হচ্ছিল না, সন্তান নতুন করে কনসেপ্ট করার চেষ্টা করছেন, বারবার সেটা বারবার ফেলিওর হয়ে যাওয়া, এরকম ধরনের ঘটনা ঘটনা ঘটতে পারে। সচেতন থাকা জরুরি আছে। প্রেমে অভিমান কিন্তু বাড়বে। আপনাদের প্রেম প্রণয় যে অভিমান যেগুলো আছে, দুজনের মধ্যে কথাবার্তা হওয়া, মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি হওয়া, এই জায়গাগুলো কমপ্লিকেশনগুলো একটু বাড়তে পারে। সচেতন থাকা জরুরি আছে। এবং সবথেকে যেটা হচ্ছে কি, যারা বিশেষ করে ব্যবসা করেন, যারা বিশেষ করে ফার্নিচার ব্যবসা, ইন্টিরিয়ার ডেকোরেশনের ব্যবসা, হোম ডেকোরেশনের ব্যবসা, কোনো সাজ সরঞ্জামের ব্যবসা, বা কোনো এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, খাদ্যদ্রব্য ব্যবসা, ক্লথ বা ইলেকট্রনিক্স, বা কোনো খাবার জিনিস, বা কোনো ম্যানুফ্যাকচারিং ব্যবসা, বা কোনো জিনিস প্রসেসিংয়ের ব্যবসা, ফুড প্রসেসিংয়ের ব্যবসা, এই ব্যবসাগুলো এই সময় কিন্তু ফুলে ফেপে উঠবে। এবং এগ্রিকালচার প্রোডাক্টের উপর, ব্যবসার উপরে ফুলে ফেপে উঠবে। যারা বিশেষ করে যানবাহন, যারা লোন দিয়ে কেনাবেচা করেন, এরকম ধরনের ব্যবসা, যারা হয়তো ফিনান্সিয়ালি কোনো ব্যবসা করেন, তাদের জন্য যথেষ্ট ভালো যাবে। বিভিন্ন ব্যাঙ্কিং যে সিএসপি বা এই সকল সেন্টার, এই সব জিনিসগুলো কিন্তু যথেষ্ট ভালো যাবে, ব্যাঙ্কিং সেক্টর ভালো যাবে। যারা বিশেষ করে কর্মক্ষেত্রের জায়গাতে হঠাৎ করে দেখবেন একটা কর্মক্ষেত্রে উন্নতি বা পদোন্নতির জায়গা কিন্তু নতুন করে কিছু তৈরি হতে পারে। বা কোথাও আপনি বারবার এত ভালো কাজ করা সত্ত্বেও আপনার নাম সুনাম কোনো মতেই হচ্ছিল না, বা আপনাকে বিভিন্নভাবে পরাজিত করা, বিভিন্নভাবে আপনাকে দমিয়ে রাখা, বা বিভিন্নভাবে আপনাকে বদনাম করার প্রবণতা কিন্তু বারবার করে যাচ্ছিল এই আপনার শত্রুপক্ষ। এবার কিন্তু যোগ্য জবাব দেওয়ার সময় কিন্তু ইতিমধ্যে এসেছে, এবং সেটা আপনি পারবেন আপনার কর্মের নিরিখে। কারণ আপনার কর্মের নিরিখেই তাদেরকে প্রমাণ দিতে পারবেন। কোনো মাসেল পাওয়ার দেখানোর কথা আমি বলছি না, শুধু একমাত্র আপনার কথাবার্তা, আপনার বুদ্ধি বা আপনার চাটুকারিতার মাধ্যমে আপনার কর্মক্ষেত্রে আপনি যথেষ্ট জাহির প্রকাশ করতে পারবেন, যথেষ্ট কিন্তু আপনি নাম যশ কিন্তু কামাতে পারবেন। ভ্রমণ কিন্তু হচ্ছে, যারা ভ্রমণ পিপাসু মানুষ, অনেক দিন ধরে ভ্রমণ করার প্ল্যানটা হয়তো টিকিটটা ক্যান্সেল করে ফেলেছেন, আবার নতুন করে টিকিট বানিয়ে ফেলুন, আলটিমেট ভ্রমণ হবে। তবে ভ্রমণের কিন্তু জায়গা পরিবর্তন হতে পারে। হঠাৎ করে দেখবেন হয়তো আপনারা একটা কোনো জায়গায় যাওয়ার প্ল্যানিং করেছিলেন, সেই প্ল্যানটা ক্যান্সেল করে অন্যদিকে রুটটা অন্যদিকে হয়ে গেলো। এরকম ধরনের একটা প্রবণতা, ভ্রমণের কোনো একটা মিসম্যাচ ভ্রমণ বা এরকম ধরনের একটা কোনো ঘটনা ঘটতে পারে।
মনের মধ্যে উদ্যম বা জোর মনোবল আপনাকে এতটাই বাড়বে যে আপনি যে কোনো কিছু হাসিল করতে পারবেন। এইরকম মনের জোর, এরকম উদ্যম, এরকম কিন্তু একটা আপনার মধ্যে জোশ কিন্তু বাড়বে, নতুন কাজের দায়িত্ব বাড়বে। এবার আপনাকে নিষ্ঠা সহকারে সেই দায়িত্ব পালন করতে হবে এবং পালন করলেই আপনার আগামী দিনে কেল্লা ফতে যথেষ্ট আপনার সাকসেস, সফলতা, প্রভূত আয় উন্নতির জায়গা বাড়বে আপনার। হঠাৎ করে কোনো ভালো খবর মিলবে, কোনো ভালো ব্যক্তির সান্নিধ্যে মেলামেশা করে সেই ব্যক্তির সান্নিধ্যে আপনি কোনো উপকার পেতে পারেন, উপকৃত হতে পারেন। তো কোথাও দেখবেন একটা মিসম্যাচ হয়ে যাওয়া বা অনেক দিনের কোনো ভুলে যাওয়া টাকা, অনেক দিনে ফেলে আসা টাকা, অনেক দিনে ফেলে আসা স্মৃতি, অনেক দিনে ফেলে আসা কোনো প্রেম ভালোবাসা পুনরায় কানেক্ট হতে পারে, এরকম ধরনের ঘটনা ঘটতে পারে। তবে কিন্তু প্রেমের জায়গাটা কিন্তু অভিমান মান নিয়ে এগুলো চলতে হবে আর কি। এই মাসটা সংযত থাকাটাই বেটার বলবো। আর বিভিন্ন ক্ষেত্রে যাদের কোনো একটু রাগ বা জেদ, এমনিতেই মেষ রাশির এখন ধরুন একটা শনির সাড়ে সাতির জন্য একটা মনের মধ্যে একটা রাগ জেদটাও আলটিমেট বেড়ে আছে, কিন্তু সাড়ে সাতিতে আপনার ভয় পাওয়ার বিষয় কিছু নেই। যাদের ন্যাটাল চার্টে জন্মছকে শনি যাদের ভালো আছে, সুস্থানে আছে, তাদের জন্য সাড়ে সাতিতে অনেক ভালো ফল দেবে। সাড়ে সাতিতে এমন কিছু খারাপ ফল দেবে না তাদেরকে। এই শনির সাড়ে সাতি যাদের শনি খারাপ আছে, যাদের মেষ রাশির ঘরে শনি বসে আছে, শনি নিচস্থ শনি, তো এখানে কোথাও দেখবেন যাদের লগ্ন থেকে অষ্টমগত শনি, এগুলো কোথাও তাদের ক্ষেত্রে ডিস্টার্ব আসবে, সবার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয় এটা। এই শনির সাড়ে সাতি পিরিয়ডেও কিন্তু আপনি অনেকখানি কিন্তু ভালো পরিবর্তন, ভালো সম্পর্ক, ভালো কিছু পাওনা, জীবনে মানযশ কামানো যথেষ্ট ভালো করতে পারবেন। আর আপনি যদি চাইছেন যে অরিজিনাল কোনো জেমস্টোন কিনতে চান, তাহলে আমার যে ওয়েবসাইট আছে www.astrogold.com, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা রত্ন পারচেস করতে পারেন। প্রত্যেকটা রত্ন গ্যারান্টেড এবং সার্টিফিকেট যুক্ত, এবং প্রত্যেকটা রত্ন আমি নিজে হাতে দেখে আপনাদেরকে সরবরাহ করি। প্লাস হচ্ছে কি, যদি মনে হয় কোনো ফিনান্সিয়ালি অসুবিধা আছে, আপনার ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনবেন, ইএমআই থ্রু দিয়ে কিনবেন, সেই অপশানে অ্যাভেলেবেল আছে। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা অপেক্ষা করছেন বা যারা শুনছেন, তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে শেষ করব। নমস্কার।